फुलबाड़ी में ट्रेनिंग के दौरान सिविक वॉलंटियर की मौत। 11,000 টাকা দিয়ে কি কারো সংসার চলে? যদি তার ওয়াইফ থাকে, দুটো বাচ্চা থাকে, মা বাবা থাকে, ওষুধপত্র কিনে কি হয়? কি করে সম্ভব? আজকে ছেলেটা কত বুকে যন্ত্রণা নিয়ে মারা গেল। পঙ্কজ বর্মন শোয়া অবস্থায় আর নেই আমাদের মধ্যে। সমস্যা হচ্ছে আমাদের মানসিক টর্চার, এগুলো আমাদের টর্চার মনে হয় এবং কি কিছু বলা যায় না, মানে আমাদের একের পর এক প্রেসার দিয়ে পাই, প্রেসার গিট দিয়ে আমাদের চাপিয়ে রাখার চেষ্টা। আমাদের বাকি থাকে আমাদের পকেটে 7,000 7,500 টাকা। ওই টাকা দিয়ে আমি 3-4 জন 5 জনের সংসার কি করে চালাবো? এই যন্ত্রণাই আমাদের আজকে জীবন কেড়ে নিচ্ছে। কিন্তু সমস্যা হলো এই খবরগুলো কেউ জানতে পারে না, আসল ঘটনাগুলোই কেউ জানতে পারে না। এটাই আমাদের দুঃখ। বড় বড় অফিসাররা কয় বসিয়ে দিব, কথায় কথায় অনেক সিভিক আছে, আপনারা খোঁজ নিলে দেখবেন যে বসিয়ে দিয়েছে। समय पर इलाज न मिलने का लगा आरोप। सिलीगुड़ी से सटे फुलबाड़ी में बटालियन नंबर 12 कैंप में ट्रेनिंग के दौरान एक सिविक वॉलंटियर की अचानक मौत से तनाव फैल गया। मरने वाले की पहचान पंकज बर्मन के तौर पर हुई है। वो कूच बिहार के माथाभांगा पुलिस स्टेशन में काम करता था और 6 दिनों की स्पेशल ट्रेनिंग में हिस्सा लेने के लिए यहाँ आया था। जानकारी अनुसार रविवार रात कैंप में रहने के दौरान पंकज बर्मन की अचानक तबीयत खराब हुई और उन्हें हार्ट अटैक आया। सहकर्मियों ने तुरंत इसकी सूचना अधिकारियों को दी। आरोप है कि समय पर इलाज और हॉस्पिटल ले जाने के लिए सही सुविधाएं न मिलने की वजह से उनकी मौत हो गई। इस घटना की खबर मिलते ही सोमवार सुबह कैंप में ट्रेनिंग ले रहे अन्य सिविक वॉलंटियर्स ने कैंप में सही मेडिकल सुविधाएं और इमरजेंसी सर्विस न होने और ज्यादा मेंटल स्ट्रेस वजह बताकर विरोध प्रदर्शन किया। मृतक के परिवार वालों को सूचित कर दिया गया है। हालांकि पुलिस की ओर से इस घटना को लेकर कोई सटीक बयान सामने नहीं आया है। पुलिस पूरे मामले को काबू करने की कोशिश कर रही है, साथ ही जांच में जुटी है। There will only be one insignia. আজকে ছেলেটা কত বুকে যন্ত্রণা নিয়ে মারা গেল। আমি 1,000 টাকা ধার নিয়ে এখানে আসছি, এসেই এখানে আমি 810 টাকা দিছি খাওয়ার জন্য। আজকে আমি বাড়িতে কি খরচা পাঠাবো, বাড়িতে কি খাচ্ছে, বাড়িতে কি হচ্ছে, আমি কিছু ভাবতে পারছি না। বাড়িতে আমার কোনো দেখার মতো ইসে নেই। 75 বছর আমার বাবার বয়স, বাড়িতে আমার 2টো বাচ্চা, বউ, বাবা মা, কি করে চলবে আমাদের এরকম ট্রেনিং আমাদের 1.5 বছর 2 বছর 3 বছর চলুক, আমাদের কিচ্ছু হবে না। আমরা বাড়িতে যতটা খাটনি করি এগুলো আমাদের কিচ্ছু না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মানসিক টর্চার, এগুলো আমাদের টর্চার মনে হয়। হ্যাঁ, আমার সরকারের প্রতি আমার বিনম্র নিবেদন আবেদন। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। আমাদের ব্যবস্থাটা একটু করুক। আর যদি মনে হয় আমরা বোঝা হয়ে আছি সরকার, তাহলে আমাদের বিদায় করে দিক, আমরা খুশিতে অন্য মজুরি করে খেতে পারবো। কিন্তু এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। একবার পুলিশ লাইনে ট্রেনিং, একবার ডাবগ্রামে ট্রেনিং, একবার এলও ডিউটি, সেই ডিউটি, হ্যান্ড ডিউটি, ঠ্যান ডিউটি, বাইরে ডিউটি। হ্যাঁ, সারাদিন আমাদের মানুষ বলে যে এরা আবার কি ডিউটি করে, এমনি তো বসেই থাকে। কিন্তু সমস্যা হলো ওই যে দিনের বেলাটা যেই সময়টা আমরা কাজ করব, সেই সময়টা আমাদেরকে কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ওই যে দিনের মূল্যবান সময়টা আমরা নষ্ট করলাম 300 টাকার জন্য। আমরা পাই 300 টাকা, আমাদের বাইক নিয়ে যেতে হয়, আমাদের 50 টাকা তেল লাগে, আমাদের 20 টাকা খেতে হয়, আমাদের বাইক মেনটেনেন্স খরচা আছে, আমাদের বাকি থাকে আমাদের পকেটে 7,000 7,500 টাকা। ওই টাকা দিয়ে আমি 3-4 জন 5 জনের সংসার কি করে চালাবো? এই যন্ত্রণাই আমাদের আজকে জীবন কেড়ে নিচ্ছে। কিন্তু সমস্যা হলো এই খবরগুলো কেউ জানতে পারে না, আসল ঘটনাগুলোই কেউ জানতে পারে না। এটাই আমাদের দুঃখ। নমস্কার, আমার নাম অলোক রায়, আমার ময়নাগুড়ি। ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক নিয়ার ফুলবাড়ি ব্যারেজ, শিলিগুড়ি। কারণ আমরা ফালাকাটা থানা থেকে এসেছি, সব থানার থেকেই এই ডাবগ্রাম শিলিগুড়িতে ট্রেনিং এর জন্য আমাদের ডেকেছে। হুট করে আমাদের ডাকা হয়, তাই আমরা সবাই আসি। কালকেই আমরা আসছি। তার মধ্যে আজকে সকালবেলা আমরা যখন 4টার দিকে উঠি, তখন দেখি আমাদের এক সহকর্মী ভাই পঙ্কজ বর্মন শোয়া অবস্থায় আর নেই আমাদের মধ্যে। আপনাদের মূলত দাবিটা কি রয়েছে? আমাদের মূল দাবিটা হলো এটাই, আমাদের খুব বেতন যা আছে মজুরি যাদের যেটুকু থাকা দরকার সরকারিভাবে,
আমজনতার, ওর থেকেও আমরা একটা সরকারি স্থানে কাজ করেও আমাদের মজুরিটা একদমই কম। এর জন্য আমাদের পারিবারিক অশান্তি তো লেগেই থাকে, সংসার চালাতে খুব কষ্ট। বাজেটে তো এর মধ্যে 1000 টাকা বাড়ানো হলো, তাতে কি আপনারা খুশি নন? একদমই খুশি নই। এটা কি 1000 টাকায় কি হয়? যারা ঘরে বসে আছে মা বোনরা, তারা 500 টাকা ঘরে বসে পাচ্ছে। আমি ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু আমরা সারা দিন রাত পরিশ্রম করার পরেও তারপরেও আমাদের 1000 টাকা বাড়ানো হলো 11,000 টাকায়। 11,000 টাকা দিয়ে কি কারো সংসার চলে? যদি তার ওয়াইফ থাকে, 2টো বাচ্চা থাকে, মা বাবা থাকে, ওষুধপত্র কিনে কি হয়? কি করে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কোথাও গিয়ে কি মনে হচ্ছে আপনারা দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন সরকারের কাছে? অবশ্যই আমরা সরকারের কাছে আমাদের প্রথম থেকে বঞ্চিত করা হয়েছিল। প্রথমে বলা হয়েছিল লোকাল থানাতেই কাজ করতে হবে। এখন তো লোকাল থানা কি, আমাদের ডিউটি যদি একটু গন্ডগোল হয় অন্য দূর থানাতে পাঠিয়ে দেয় 15 দিন, 20 দিন, 1 মাসের জন্য, এবং কি কিছু বলা যায় না। মানে আমাদের একের পর এক প্রেশার দিয়ে, প্রেশার দিয়ে আমাদের চাপিয়ে রাখার চেষ্টা। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই আমরা মিডিয়ার সামনে এসে তুলতে বাধ্য হয়েছি। বড় বড় অফিসাররা কয় বসিয়ে দিব, কথায় কথায় অনেক সেবিক আছে, আপনারা খোঁজ নিলে দেখবেন যে বসিয়ে দিয়েছে। সেটা আমরা আর মানতে চাচ্ছি না। আর আমরা চাপে চাপে এইভাবে শেষ হয়ে যাচ্ছি, এক ভাবে সহকর্মীকে হারাচ্ছি। কালকেও এক ঘটনা ঘটে গেছে, ব্যারাকপুর ট্রেনিং এও আমাদের এক সহকর্মী ভাই হারিয়েছে, প্রাণ হারিয়েছে। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, আমাদের কাছে খবর আছে। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। পঙ্কজ খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়েছিল। সকালবেলা 4টার সময় যখন ওদের পাশে রুমে যারা ছিল তারা ধাক্কা দিচ্ছে, দেখে যে নেই ও। তারপর দেখি বডি শক্ত হয়ে গেছে। তারপরে আমরা সাদদের জানাই, তখনও 2 ঘন্টা পরে একটা পুলিশ ভ্যান সাধারণত নিয়ে এসেছে। কি মনে হচ্ছে আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? যদি সাথে সাথে আমাদের অ্যাম্বুলেন্স আসতো, হসপিটালে নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো আমাদের সহকর্মী বন্ধুটা বেঁচে যেত। কোনো চাপের কারণে এরকম হয়েছে? অবশ্যই বেতনের চাপের কারণে। এইটুক বেতন দিয়ে কি সংসার চালানো যায়? এটা কি করে সম্ভব? আপনারাই বুঝুন। আপনাদের যদি 11,000 টাকা বেতন দেওয়া হয় আর সংসার চালাতে বলা হয়, তাহলে কি সংসার চলবে? কখনোই চলবে না। সরকার আমাদের নিয়েছে ঠিকই, কিন্তু আমাদের সেই মর্যাদাটা দিচ্ছে না। প্রথমে বলা হয়েছিল 15 দিনের কাজ, ওভাবেই হতো, টুকিনাকি কাজ করতাম। কিন্তু এখন যেভাবে কাজ করতে হচ্ছে, সবকিছু বাই প্রেশার গিট। খালি থানাটা দেখতে মনে হয় সেবিকরাই থানাটাকে চালাচ্ছে, জিডি সব সেবিক লিখছে। এইসব বলা এখন হয়তো আমাদের দলে পিঠ থেকে গেছে, তাই বলতে বলছি। আসামি নিয়ে যেতে হয়, এরকম কি আসামি আমরা লোকাল বাসে করে নিয়ে যাই? আমার নাম প্রবীর গো, ফালাকাটা থানা। মোটামুটি এখানে 750 জন আছে, আর পাশে 10 ব্যাটালিয়ন ওখানেও আছে অনেক ছিল। আমরা কালকেই আসছি, সেকেন্ড ব্যাচ। এরকম ঘটনা আজকে সকালে। Nations march with pride, flags held high. Dr. Suborno Bose sets the vision. The YCO trophy is unveiled, marking the beginning of a global culinary journey. এইসব বলার পরেও আমার উপরে অনেক অত্যাচার হবে, হয়তো আমাকে দূর থানায় খাটাতে পারে এবং কি আমাকে বসিয়েও দিতে পারে। এর জন্য আমি আর পড়া করছি না। যদি সব সেবিকের ভালো হয়, এর জন্যই আমি যাচ্ছি। আপনি মানে এই আশঙ্কা করছেন যে আপনাকে যে কোনো সময় চাকরি থেকে বরখাস্ত করবে? হ্যাঁ, অবশ্যই। আমাদের তো জয়েনিং লেটার নেই, এইভাবে তো আমাদের হুমকি প্রতিনিয়ত দেওয়া হয়। মুখ খুললেই যে তোকে ডিমোলাইজ, হ্যান্ডলাইজ, টাইজলাইজ এসব আছে। কারা করবে এটা? আপনার ঊর্ধ্বতন? আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনি কি সেটার জন্য ভয়ে আছেন, চিন্তিত? অবশ্যই আমি চিন্তিত আছি, এবং আমার নাম সব লিখে নিয়েছে স্যার। আমরা যে 2-1 জন সামনে ছিলাম, তাদের নাম লিখে নিয়েছে।